السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال الكبائر إلا يشرك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس. وفي الرواية أنس والشهادة الزور. رواه البخاري মিশকাত বিইসনাদিন সহিহ। সকল প্রশংসা, সকল গুণগান, সকল গুণকীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় রহমতে দীর্ঘ একটি সপ্তাহ পর যে আল্লাহ পাক আমাদের কিছু গুনাহগার বান্দা এবং বান্দীদের জুম্মা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরার মাধ্যমে জান্নাত, যে নবীর উম্মতকে আশরাফুল মাখলুকাত কর্তা সৃষ্টি সেরা জীব বলে আখ্যায়িত দান করেছেন, সে নবীর উপর আবারও সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, জুম্মার সংক্ষিপ্ত খুতবার বিষয় আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা। আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। অবশ্যই আলোচনা আপনাদের সকলের জন্য উপকার হবে বলে আশাবাদী।
সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়টা এমন বিষয় যে বিষয়টার সাথে মানুষ যদি জড়িয়ে পড়ে, যে বিষয়টার সাথে যদি মানুষ জড়িত থাকে, তাহলে গোটা জীবনে আপনি আমি যে আমল করেছি এই আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আজকের বিষয়টা এমন বিষয় যে বিষয়টা যদি আপনি আমি করে থাকি তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। আজকের আলোচনার বিষয়টা এমন বিষয় যে বিষয়টা আপনার ভিতরে যদি লালিত পালিত বা অবস্থান করে তাহলে আপনি সারা জীবন নামাজ পড়ে কপাল কালো করে ফেললেও আপনার কোনো আমল কাজে আসবে না। বিষয়টার নাম হলো আল্লাহর সাথে অন্য কাউকে সাদৃশ্য মনে করা বা সমকক্ষ মনে করা, সংক্ষিপ্ত আকারে বলা যায় যার নাম শিরক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা লুকমান 13 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান আয়াত নম্বর 13 আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইজ ক্বালা, যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লিইবনিহি তার ছেলেকে বলল, ওয়া হুয়া ইয়াইজুহু উপদেশ দিয়ে বললেন, লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের সন্তান ছেলেকে উপদেশ দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করো না, তুমি আল্লাহর সাথে কাউকে সাদৃশ্য মনে করো না, তোমার আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করো না। কেন বললেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে? কেননা এমন একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাশ শিরক, নিশ্চয় শিরক, লাযুলমুন আযীম, মহা জুলুমের কাজ, মহা বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মানিত ব্যক্তি লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন। কেন বললেন? কেননা এই জিনিসটা, এই বস্তু, এই শব্দটার সম্পর্কে যদি তার ছেলে জড়িয়ে পড়ে তাহলে ছেলের জীবনে যত আমল করেছে সব আমল বরবাদ হয়ে যাবে। এই কাজটা এমন কাজ যে কাজকে আল্লাহ রাব্বুল আলামিন মহাপাপ বলে আখ্যায়িত দান করেছেন। এই কাজ এমন একটা কাজ যে ব্যক্তি করবে তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ পিতা হিসেবে তার ছেলেকে বলল, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বাবা শিরক এমন একটা কাজ, শিরক এমন একটা ব্যাধি যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহাপাপ বলে আখ্যায়িত দান করেছেন। শিরক এমন একটা পাপ কাজ যে কাজ করলে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম হলো ওয়াজিব। প্রমাণ নিন সূরা মাইদা 72 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়া মাআওয়াহুন নার, কতই না নিকৃষ্ট আবাসস্থল জাহান্নাম, কতই না খারাপ জায়গা জাহান্নাম, কতই না নিকৃষ্ট স্থান জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর কিয়ামতের দিন যখন আপনার আমার বিচার আচার হবে, বিচার পর্ব শেষে কোনো জালেমের জন্য, কোনো অত্যাচারী ব্যক্তির জন্য কোনো প্রকার সাহায্যকারী থাকবে না। মিন আনসার, কিয়ামতের দিন কোনো জালেমের জন্য, কোনো অত্যাচারী ব্যক্তির জন্য, কোনো জুলুমকারী নেত্রীর জন্য, কোনো জুলুমকারী পুরুষ ব্যক্তির জন্য কিয়ামতের দিন কোনো প্রকার সাহায্যকারী থাকবে না। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের পিঠের উপরে আড়াআড়িভাবে 30,000-এর প্রলম্বিত রাস্তা থাকবে। ওই সেতুর নাম হলো পুলসিরাত। পুলসিরাত পার হয়ে মানুষকে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে। ওই দিন যারা মানুষের উপরে দুনিয়া জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুমবাজ করেছে, ব্যক্তির দ্বারা নির্যাতিত হয়েছে, ওই ব্যক্তি বিচার আচার শেষে যখন বলা হবে যাও যাও তোমার নির্দিষ্ট স্থানে চলে যাও, ব্যক্তি যদি জাহান্নামী হয়, ব্যক্তি যদি অত্যাচারী হয়, তাহলে ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন কেউ সুপারিশকারী থাকবে না, কোনো অন্তরঙ্গ বন্ধ থাকবে না। ওই সেতু পার হতে গিয়ে তার দেহগুলোকে টুকরো টুকরো হয়ে জাহান্নামের নিচে পড়ে যাবে। সেতুর নিচে তো জাহান্নাম, পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। ওই ব্যক্তি পুলসিরাত হতে পড়ে গিয়ে তার দেহগুলো টুকরো টুকরো হয়ে জাহান্নামের ভিতরে অবস্থান করবে। কেননা ব্যক্তি তো শিরক করেছে, ব্যক্তি তো অত্যাচার করেছে, ব্যক্তি তো মানুষের উপর নির্যাতন করেছে, এই জন্য ব্যক্তির ঠিক হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 88 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহু মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে, যদি তারা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলতেছেন, সূরা নামের 88 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি আমার বান্দা যদি শিরক করে আর সারা জীবন যে আমল করেছে সব লাহাবিতা বাতিল হয়ে যাবে, কোনো বান্দার জীবনে কোনো প্রকার ভালো আমল থাকবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের উপরে এই আদেশ করা হয়েছে, যদি তোমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করো, যদি আল্লাহর সাথে অন্য কাউকে সাদৃশ্য মনে করো, যদি তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করো, অমুক ব্যক্তি অমুক আর আল্লাহর সাথে হুবহু মিল রয়েছে, এই সমকক্ষ যদি আপনি আমি মনে করি, লা ইয়াহবাতান্না আমালুকা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনার আমার জিন্দেগীর সকল আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ফলে আপনি আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। অত্র আয়াত সূরা আনাম, এই সূরা জুমার শেষের আয়াত সূরা জুমারে, তার আগের আয়াত সূরা আনামে আল্লাহ রাব্বুল আলামিন যেটাই বোঝাতে চাইছেন, অত্র আয়াত দ্বয় অর্থাৎ দুইটা আয়াত থেকে এটাই প্রমাণ করে, আপনি আমি যদি শিরক করি, যে শিরকের মানে হলো আল্লাহর সাথে অন্য কাউকে সাদৃশ্য মনে করা, অন্য কাউকে সমকক্ষ মনে করা, আমার আল্লাহ অমুক ব্যক্তির সাথে তুলনা করা, এমন যদি আপনি আমি করি, সারা জীবন আপনি নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছেন, আপনার কপালে দাগ পড়ে গেছে, ওই দাগ কোনো কাজে আসবে না। আপনার সকল জিন্দেগীর সব ভালো মন্দ, সব অর্থাৎ ভালো আমল যা করেছেন সব আমল বরবাদ হয়ে যাবে, শুধু আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করার জন্য। ও ভাইজানেরা, আপনারা কিছু মনে করবেন না,
ও মা বোনেরা, আপনারা কিছু মনে করবেন না, আয়াত এসেছে আপনি যদি আল্লাহর সাথে অন্য কাউকে সাদৃশ্য মনে করেন তাহলে আপনার জীবনের আমলগুলো বাতিল হয়ে যাবে। এদেশের বুকে কিছু মাজার পূজারীরা যেভাবে চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক অর্থে হেদায়েত দান করুন। আপনি যাবেন ওই বাঘা মসজিদ, আপনাদের রাজশাহী গেছেন, ইজতেমায় গেছেন, বাঘা মসজিদে যাবেন, অন্য যেরকম শাহ মখদুম মাজারে যাবেন, তারপর এই আমাদের বাগেরহাটে যে মসজিদ, আমি নিজের চোখে দেখেছি, না দেখলে বুঝতাম না, আমাদের এখানে একটা আছে, আপনারা যাবেন দেখবেন একজন ব্যক্তি চেয়ারে বসে আছে, তার পাটা ধরে কিভাবে কাকুতি মিনতি করছে আর চাচ্ছে আমার সন্তান হচ্ছে না, আমার সন্তানের রোগ হয়েছে, আমার বউমার পেটে বাচ্চা হচ্ছে না, দাঁড়াচ্ছে না, এরকমভাবে বিভিন্নভাবে দোয়া চাচ্ছে এবং মাজারে পানি দিয়ে সেই পানি কেখে বোতলের মধ্যে নিয়ে তার রোগ মুক্তির জন্য চাচ্ছে। আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে চাওয়া হলো শিরক। আল্লাহর সাথে না চেয়ে, আল্লাহর কাছে কিছু না বলে, আল্লাহর কাছে না চেয়ে অন্য ব্যক্তির কাছে চাওয়া, অন্য ব্যক্তির কাছে কোনো কিছু গ্রহণ করা, সেটা হলো শিরক। যে শিরক করলে আপনার বাকি জিন্দেগীর সমস্ত আমলে সালে আমল সব বাতিল হয়ে যাবে, সকল আমল বাতিল হয়ে যাবে। আমার ফেসবুকে ঢুকবেন, দেখবেন মাজারের পাশে কলা, এ কলা রেখেছে একজন ব্যক্তি, বাবা কলা খাবে, মৃত ব্যক্তি কিছু খেতে পারে? এমন কিছু মূর্খ লোক রয়েছে, মাজারে গিয়ে টাকা পয়সা, হাঁস মুরগি গরু ছাগল এমনকি খাদ্য খাবার সব দান করছে, বাবা খাবে, বাবার নামে দিলাম। আপনার উৎসর্গ করতে হবে আল্লাহর নামে। জীবন মরণ নাও ভাসাইলাম বাবা তোর নামে, বাবা তুমি লইয়ে যাও গো মদিনার প্রামে। এরকম বলে না, একটা দরবারে এরকম একটা গজল গাচ্ছে। আসলে কি বাবা কি পার করতে পারবে? তাই যদি হয় আপনি কোরআন খুলে দেখুন, আমার কথা শোনার দরকার নেই, আপনি কোরআন খুলুন, সূরা আবাসের শেষের দিকে আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন যখন বিচার শুরু হয়ে যাবে, ওই দিন মা তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, অন্তরঙ্গ বন্ধুকে চিনবে না। ওই দিন যার যার আমল নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ওই দিন পীর মাশায়েখ কেউ কাউকে চিনবে না। ওই দিন যখন বলা হবে অমুক ব্যক্তি আমাকে ডেকেছিল, ওই দিন ওই যে নেতার আপনি কথা মতন শুনেছেন, যে হুজুরের কথা শুনেছেন, ওই দিন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমরা কোরআন হাদিস দ্বারা তাদেরকে ডাকি নাই, আমরা কোরআন হাদিস দ্বারা তাদেরকে ডাকি নাই, আমরা ডেকেছি ভাইরা আমার, বোনেরা আমার, আমরা ছুটে চলে গেছি। তারা যে শিরিকের দিকে ডাকছে, বিদআতের দিকে ডাকছে, এটা আপনি আমি কোনো কিছু তোয়াক্কা করলাম না বা শুনলাম না, বুঝলাম না, আমরা চলে গেলাম। একমাত্র জীবন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এইটাই যদি আপনার জীবন, আপনার মরণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, কেন আপনি বললেন জীবন মরণ নাও ভাসালাম বাবা তোর নামে, বাবা তুমি পার করিও, বাবা তুমি নিয়ে যাই গো মদিনার প্রামে। ঠিক শতধিক ওই ব্যক্তিদের উপরে যারা এমন মন মানসিকতা নিয়ে চলেন। শুনুন, যা কিছু চাইবেন, যা কিছু বলবেন, সব লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 48 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহর সাথে যাকে সমকক্ষ মনে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না।
ويغفر ما دون ذلك لمن يشاء। শিরিক করা ব্যতীত আমার বান্দা যদি অন্য কোনো গুনাহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। ওয়া মাইয়াশরিক বিল্লাহি ফাকাদ আফতারা ইসমান আযীমা। যারা আল্লাহর সাথে শিরিক করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মহাপাপের সাথে জড়িত হয়ে মিথ্যা রচনা করলো। অনেক ব্যক্তি রয়েছে কবর এমনভাবে পাকা করেছে, এমনভাবে উঁচু করেছে, তারা এমনভাবে সাধারণ মুসল্লিদেরকে, সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে বাবার কাছে কিছু চাও। আসলে এই কোরআনের আয়াত এটাই প্রমাণ করে তারা কি মিথ্যা রচনা করেছে, মহাপাপে আপনাকে জড়িয়ে দিয়েছে। পরকালে কিন্তু আপনাকে পার করতে পারবে না, পার করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ছাড়া আপনি আমি জান্নাতে যাব না। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এটা আপনি আমি যদি মনে প্রাণে যদি গ্রহণ করি তাহলে আপনার আমার জন্য রয়েছে জান্নাত, নচেৎ জান্নাত নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে বড় গুনাহ কোনটা আপনি আমাকে একটু বলে দিন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে অন্য কাউকে সাব্যস্ত মনে করা, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা, আল্লাহর সাথে অন্য কাউকে সাদৃশ্য মনে করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী আপনি আমাদেরকে বলে দিন আল্লাহর নিকটে সবচেয়ে বড় গুনাহ কোনটি, তারপর আপনি বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্তানকে হত্যা করা, এই ভয় যে তোমার সাথে খাবে, দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তান গর্ভ অবস্থায় হত্যা করেছ। সন্তান গর্ভ অবস্থায় হত্যা করা এটা সবচেয়ে বড় গুনাহ। কিছু মা রয়েছে, কিছু পিতা রয়েছে, তাদের অজান্তে সন্তান চলে গেছে, কিন্তু তাদের ইচ্ছা না, ওই সন্তান কি করলো, মেরে ফেললো। ওই পিতামাতাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ওই পিতামাতাকে কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব চাইবেন ফেরেশতার মাধ্যমে, লাজবাব চলে আসবে। সবচেয়ে বড় গুনাহ হলো সন্তান হত্যা করা। প্রশ্নকারী যখন আবার জিজ্ঞেস করলো, ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজুনু ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হওয়া, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হওয়া এটা সবচেয়ে বড় পাপ। এটা সমাজে তন্দ্রে তন্দ্রে ঢুকে পড়েছে। আপনার বাড়ির পাশে আপনার এক ভাবি সম্পর্ক হয়, চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দিয়েছেন, কিন্তু আপনার কুনজরটা সুন্দর হয় নাই। এই যে আপনি চোখ দ্বারা জিনা করলেন, হাত দ্বারা জিনা করলেন, কান দ্বারা শুনলেন জিনা করলেন, চক্ষু দ্বারা জিনা করলেন, চক্ষুর মাধ্যমে জিনা করলেন, এই রকম ব্যক্তি সম্পর্কে যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় জিনা হলো প্রতিবেশী স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো ইল্লা ইশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ, যা তাওবার মাধ্যমে ছাড়া মাফ হয় না। সবচেয়ে বড় কবিরা গুনাহ তাওবার মাধ্যমে ছাড়া মাফ হয় না। তাওবা কি বারবার কবুল হয়? আপনি আজকের পাপ করলেন, তাওবা করলেন, কালকের পাপ করলেন, তাওবা করলেন, তাওবা জীবনে একবার কবুল হয়। সেটা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যদি বান্দা তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল করে থাকেন। 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। আদর্শ পিতামাতার যদি সন্তান অবাধ্য হয়, আদর্শ পিতামাতার সন্তান যদি তার পিতামাতার অবাধ্য হয়, এটা হলো সবচেয়ে কবিরা গুনাহ। 3 ওয়াকাতুন নাফসি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। 4 নম্বর আল ইয়ামিনুল গুমুস,
মিথ্যা শপথ করা। অফি রিওয়ায়াতি, অন্য হাদিসে রয়েছে, আনাস বলতেছেন মিথ্যা সাক্ষী দেওয়া। আজকের সমাজের বুকে কোর্ট কাছারি তন্দরে তন্দরে অহরহ মিথ্যা শপথ, মিথ্যা সাক্ষী চলেছে তো চলেছে। একজন মহিলার সাক্ষী একজন পুরুষের অর্ধেক। এই জন্য তাদেরকেও সাবধান হতে বলেছেন আল্লাহ নবী। এই জন্য আপনাকে আমাকে সাবধান হতে হবে, যখন আপনি আমি সমাজের বুকে বিচার আচারে বসি, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বঞ্চিত আপনাকে বিরত থাকতে হবে। কোর্ট কাছারিতেও আপনার মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকতে হবে। যদি না থাকি আপনি আমি, তাহলে কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু হতে বেঁচে থাকো। তোমরা 7টি ধ্বংসকারী বস্তু হতে বেঁচে থাকো। তার 1, কলা ইশরুক বিল্লাহ, তোমরা শিরিক থেকে বেঁচে থাকো। শিরিক তোমাদেরকে ধ্বংস করবে, তোমাদের আমলকে খেয়ে ফেলবে, তোমাদের আমলকে বরবাদ করে ফেলবে। 2, সিহরু, জাদু, এই জাদুটোনা থেকে বেঁচে থাকতে বললেন। 3, ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া মানুষকে হত্যা করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া থেকে বিরত থাকো। সুদ তোমাকে ধ্বংস করবে। আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ সর্বনিম্ন জিনা, মায়ের সাথে সুদের সর্বনিম্ন হলো পাপ হলো মায়ের সাথে জিনা করা। যে ব্যক্তি সুদ খাচ্ছে সে ব্যক্তি মায়ের সাথে জিনা করছে। শুনুন হলদিপোতা মহল্লাবাসী, আপনাকে বলছি, আপনারা যারা 1000 টাকা 100 টাকা, অনেকে আছে না যে মাসে হোক আর সপ্তাহে হোক 1000 টাকা নিলে 100 টাকা দিতে হবে, এলো কারেন্ট সুদ। ও মা, ও ভাই, আপনাকে বলি, আপনি যেন আপনার মায়ের সাথে জিনা করছেন। মা, আপনি আপনার বাপের সাথে জিনা করছেন। ভাই, আপনি মায়ের সাথে জিনা করছেন। এটা থেকে আপনাকে আল্লাহ রাসূল বিরত থাকতে বলেছেন, আপনাকে ধ্বংস করবে। 7টি ধ্বংসকারীর বস্তুর মধ্যে একটা হচ্ছে রিবা, অর্থাৎ সুদ। সুদ আপনাকে ধ্বংস করবে। তারপরে হচ্ছে ও আকলুল মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। আমার কেউ নাই, আমার কেউ না, আমি একা, আমি দুর্বল ব্যক্তি। আপনি সমাজের বড় মাপের ব্যক্তি, আমার জমি হোক, আমার টাকা পয়সা হোক, আমার অর্থ সম্পদ হোক, আমি অন্যায়ভাবে আপনি ছিনিয়ে নিচ্ছেন বা আত্মহরণ করছেন। এই ইয়াতিমের মাল যারা হরণ করছে, এটা হলো ধ্বংসকারী। এই ধ্বংসকারী বস্তু থেকে আপনাকে আমাকে বিরত থাকতে বলেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া তাওয়াল্লা ইয়াউমা যুহফি, জিহাদের ময়দান হতেই অন্যায়ভাবে বা জিহাদের ময়দান হতে পালিয়ে না আসা। যেহেতু জিহাদ এখন আপনার উপর ফরজ নাই, তৎকালীন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ যখন ফরজ ছিল, জিহাদের ময়দান হতে পলায়ন করা একটা ধ্বংসকারী ব্যক্তির জন্য। তারপর হলো ওয়া কসফুল মুহসানাতি মুমিনাতিল গাফিলাতি, সরল নির্দোষ মুমিন মুমিনা নারীকে জিনার বা ব্যভিচারের অপবাদ দেওয়া। আপনি জানলেন না, বুঝলেন না, আপনি অন্যায়ভাবে একজন সতী সাধবী মুমিনা নারীকে আপনি অপবাদ দিলেন, জিনার অপবাদ দিলেন বা মিথ্যা অপবাদ দিলেন। এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি অপবাদ দেওয়ার আগে আপনাকে ভেবে চিন্তে তাকে বলতে হবে যে তুমি কেন এই পাপ কাজ করেছো, তুমি কেন এই কাজ করেছো। অন্যায়ভাবে কাউকে অপবাদ দেওয়া যাবে না। এই 7টি ধ্বংসকারী বস্তু থেকে আল্লাহ নবী আপনাকে আমাকে বিরত থাকতে বলেছেন। শুনুন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিরক করবে তার ঠিকানা হবে জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করবে, ফাদাখালান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়ামান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করলো না, সমকক্ষ মনে করলো না, তার ঠিকানা হবে জান্নাত। আপনি মনে করেন শিরক ব্যতীত আপনি অন্যায় কাজ করেছেন, মনে করেন আপনি অন্যায় কাউকে জমির আইল একটু কেটে বেশি করে নিয়েছেন বা কারোর টাকা আপনি মেরে নিয়েছেন, আপনার প্রাপ্য শাস্তি পেয়ে আপনি জান্নাতে যাবেন।
আপনার প্রাপ্য শাস্তি পেয়ে আপনি জান্নাতে যাবেন, কিন্তু শিরক করলে তার ঠিকানা হবে জাহান্নাম। যে তার প্রাপ্য শাস্তি পেয়ে জান্নাতে যাবে এমন কথা আল্লাহ নবী বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস হাদিসখানে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, তুমি যদি আমাকে অর্ধরাতের শেষ রাতে যদি তুমি আমাকে ডাকো, আমি প্রথম আসমানে নেমে আসি। যখন আদম সন্তানের করে বান্দা যদি বলে, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, আমার অভাব হয়েছে, আল্লাহ বললেন, আমি কাউকে পরোয়া করব না তোমার দোয়া কবুলের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা যদি জমিন পরিমাণ এবং আকাশ পরিমাণ যদি গুনাহ নিয়ে আমার কাছে আসে, আমার বান্দা বলে, আল্লাহ আমি এই পাপ কাজ করেছি, আল্লাহ আমি এই অন্যায় কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে পরোয়া করব না আমি আমার বান্দার ক্ষমার ব্যাপারে। আমার বান্দা যদি বলে, আল্লাহ পৃথিবী পরিমাণ, আমার বান্দা যদি পাপ নিয়ে আমার কাছে এসে চায়, আল্লাহ আমার পৃথিবী পরিমাণ পাপ হয়ে গেছে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যদি পৃথিবী পরিমাণ যদি আপনি উপস্থিত হয়, আমি ক্ষমার ব্যাপারে কাউকে পরোয়া করব না, আমি আমার বান্দার সমস্ত পাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই হাদিসেও বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে 10 জন ব্যক্তি হাজির হলেন, না 9 জন ব্যক্তি হাজির হলেন। 9 জন ব্যক্তি হাজির হলেন। 9 জনের ভিতরে 8 জনকে আল্লাহ রাসূল বায়াত গ্রহণ করালেন, একজনকে করালেন না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী কেন আপনি একজনকে বায়াত গ্রহণ করালেন না? আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির দেখো দেহের ভিতরে কিছু একটা ঝুলানো রয়েছে, ওই ব্যক্তির দেহের ভিতরে কোনো কিছু একটা ঝুলানো রয়েছে। তখন ব্যক্তি এরকম জামার ভিতরে হাত দিয়ে ব্যক্তির গায়ে একটা রোগ মুক্তির জন্য কিছু একটা ঝুলানো ছিল, বাঁধা ছিল। তখন ব্যক্তি টেনে ফেলে দিলেন। অতঃপর আল্লাহ নবী তাকে বায়াত গ্রহণ করালেন। অত্র হাদিস এটাই প্রমাণ করে, রোগ মুক্তির জন্য কোনো কিছুর বিনিময় হলেও শরীরে কোনো কিছু ঝুলানো হলে শিরিক, আর শিরিকের কারণেই আল্লাহ নবী ব্যক্তিকে বায়াত করালেন না। অসম্মানিত হলদি প্রতার মুসল্লি, আপনাকে বলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুয়াইফিয়া ইবনু সামিত তাকে ডেকে বললেন, ও রুয়াইফিয়া, তুমি আমার পরে অনেক দিন বেঁচে থাকবে, হয়তোবা তোমার সাথে আমার দেখা হবে না। ও রুয়াইফা, আমার উম্মতে ব্যক্তিদেরকে বলে দিবে, যে কথা বলে দিবে যে তোমরা দাড়িতে গিট দিবে না। অনেক ব্যক্তি সমাজে রয়েছে, দেখবেন অনেকে দাড়িটা লম্বা হয়ে গেছে, দাড়িটা গিট দেয়। যারা দাড়িতে গিরি দেয়, গিট বোঝেন তো, গিরি দেয়, আমরা যেমন রশিতে গিরি দেয় না, দড়িতে গিরি দেয় না, এটা হলো গিট বলে। যারা দাড়িতে গিট দেয় বা গিরি মারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার তার সাথে কোনো সম্পর্ক নাই। যার আল্লাহ নবীর সাথে সম্পর্ক থাকবে না, কিয়ামতের দিন আল্লাহ নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি লোকদেরকে আরো বলে দাও, যারা তাবিজ জাতীয় কোনো কিছু শরীরে লটকাবে, মনে করেন মাদুলি না, সুতা ঝুলাইছে, বেল্ট ঝুলাইছে, কিসের জন্য? রোগ মুক্তির জন্য। আল্লাহ নবী বলতেছেন, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক তদ্রূপভাবে যারা ইস্তিনজায় পেশাব করার সময় যারা গোবর নাই, হাড় নাই, হাড় এবং গোবর, এই দুটি জিনিস যারা নিবে, আল্লাহ নবী বলতেছেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই দুটি হলো জিনদের খাদ্য, এই দুটোই জিনদের খাদ্য। এই জন্য এই দুটি নিষেধ করেছেন ইস্তেঞ্জা নিতে, কারণ এটা নিতে আল্লাহ নবী নিষেধ করেছে। যারা নিবে, আল্লাহ নবী বলতেছেন আমার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা মান তাআল্লাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবালু লাহু সালাতুন 40 লাইলাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কোন গণকের কাছে গেল, কোন জ্যোতির্বিদের কাছে গেল,
আর তার কথা মানল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার 40 দিন ইবাদত কবুল হবে না। 40 দিন তার ইবাদত কবুল হবে না। মুসলিম মিশকাত শরীফের হাদিস। বিবেচনা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম। যারা হাত দেখান গণকের কাছে গিয়ে, যারা কোনো কিছু হারে গেলে গণকের কাছে যান, জ্যোতির্বিদদের কাছে যান, গেলেন তো আপনার 40 দিনের ইবাদত বরবাদ হয়ে গেল। অন্যত্র হাদিসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি জ্যোতির্বিদের কাছে গেল, গণকের কাছে গেল এবং গণকের কথা অনুযায়ী মানল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উপরে আনিত যে কুরআন নাজিল হয়েছে ওই ব্যক্তি যেন কুরআন নাজিলকে অস্বীকার করল। আপনি আমি এরকম ছোটোখাটো কিন্তু ভুল করে থাকি, যে কোনো কিছু হারিয়ে গেল, টাকা হোক আর অর্থ হোক, আপনার কোনো কিছু কেউ ক্ষতি করেছে, যা একটু গুনে আসে দিন দেখি কোন জেন রয়েছে, কোন পরি রয়েছে আমার ঘরে। এরকম ক্ষতি করলে আমরা কি গণকের কাছে যাই না, জ্যোতির্বিদের কাছে যাই? তো আল্লাহ নবী বলতেছেন, তার কাছে গেল, তার কথা মানল, আল্লাহ নবীর উপরে আনিত যে কুরআন নাজিল হয়েছে এই কুরআনকে যেন ব্যক্তি অস্বীকার করল। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুহু ক্বাবুলান বিয়াইহিম ওয়া সালিহিম মাসাজিদ। মনে রেখো, তোমাদের পূর্ববর্তীরা নবী রাসূলদেরকে কবর বানিয়ে মসজিদে পরিণত করেছিল। ইয়ালা ফালা তাত্তাখিযুল কবর মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিকা। সুতরাং তোমরা কবরকে মসজিদ বানাও না, আমি তোমাদেরকে কবরকে মসজিদ বানাতে নিষেধ করেছি। কবরকে মসজিদ বানাতে নিষেধ করেছি। আচ্ছা, আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি নিজে একটু দেখে আসবেন। বিভিন্ন যে আমাদের এখানে মাজার আছে, অন্য জায়গায় মাজার আছে, সে মাজারে গিয়ে কবরের সামনে রেখে এরকম সিজদা দিচ্ছে। হাদিস আপনার খুলবেন মুসলিম মিশকাত 713 নম্বর হাদিস। আল্লাহ নবী কবরকে মসজিদ বানিয়ে সেখানে সিজদা দিতে নিষেধ করেছেন, সেখানে সিজদা নিতে নিষেধ করেছেন। গতবার আগেবার আমি যখন রাজশাহী গেলাম, শামগদুম মাজারে গেলাম, একজন ব্যক্তি সিজদা দিচ্ছে, তখন মাজারে একজন বললো যে সিজদা দিও না, কিন্তু সিজদা কিন্তু চলমান রয়ে গেছে, সেখানে কিন্তু নিষেধ করছে না, সেখানে সেভাবে কমিটি কিন্তু নিষেধ করছে না, সিজদা কিন্তু চলমান চলে যাচ্ছে। অথচ আল্লাহ নবী বুখারী এবং মিশকাতের 713 নম্বর হাদিস এটাই প্রমাণ করে কবর মসজিদে পরিণত করা যাবে না, সেখানে সিজদাও দেওয়া যাবে না, নামাজও পড়া যাবে না। ঠিক তদ্রূপ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মাক্কিতে ওয়া হালাতাল বাইতার সুত্তা ওয়া সালাম ওয়াসালাসি মাইতিন নুসুবিন ফাজালা ইয়াতউমুনাহা বিউদিন ফি ইয়াদিহি ওয়া ইয়াকুল। মক্কা বিজয়ের পর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রবেশ করলেন, মক্কার ঘরে যখন 7টা মূর্তি আল্লাহ নবী খান খান করে দিলেন, সেই মূর্তি কাবার মূর্তি ভেঙ্গে নবী করলেন খান খান, সেই মূর্তি করল আবার বাংলার মুসলমান। হিন্দু ধর্মে মুসলমান আজ মিশে যাইতেছে, গিরাস করেছে রে, আজ গিরাস করেছে। আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে যখন মক্কার ভিতরে যখন প্রবেশ করলেন, মক্কার প্রবেশ করে দেখলেন যে 360টা মূর্তি রয়েছে। আল্লাহ নবী লাথি মেরে মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিলেন। কিন্তু হতভাগা আমরা মুসলমান, আমরা মরে মরে মূর্তি করেছি, মরে মরে না। আপনার আমার সোনামণির ছবিটা মূর্তির মতন তৈরি করে ঠিক কাছের ভিতরে টানিয়ে রেখেছি ঘরের মধ্যে। যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। স্বয়ং আল্লাহ নবীর দরবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে এসেছিলেন, তার ঘরের খাটের নিচে একটা প্রাণী ছিল। এই জন্য আল্লাহ নবী বললেন যে আমার ঘর থেকে জিবরাইল পর্যন্ত ফিরে গেল, যে শুধু একটা প্রাণী ছিল। অতএব সম্মানিত উপস্থিতি,
যে ঘরে ছবি মূর্তি থাকে সেটা তো শিরিক হবে, সে ঘরেতে কোনো প্রকার ফেরেশতা প্রবেশ করবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রমাণ করে যে শিরিকবিহীন আপনাকে আমল করতে হবে। শিরিক যুক্ত যদি আপনি আমি আমল করি তাহলে আপনার আমার জন্য ক্ষমা বৈধ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলেছেন, ক্বালা আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদু সাদ্দাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার উম্মত যেন আমার কবরকে যেন তারা মসজিদ বানিয়ে যেন ইবাদত না করে, আমার কবরকে যেন মসজিদ বানিয়ে তারা যেন ইবাদত না করে, আল্লাহ তুমি এর হেফাজত করো। এই জন্য দেখবেন যারা সৌদি আরবে হজ করতে গিয়েছেন আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কবরকে কেউ সিজদা দিতে পারে নাই। যদি কেউ এরকম হাত তুলে মুনাজাত করেছে সেখানকার পুলিশ প্রশাসন বলে বিরাট বিরাট বিরাট। যারা হজে গেছে তাদের কাছে শুনবেন, আমার কাছে শোনার দরকার নেই, যারা গিয়েছে তাদের মুখ দিয়ে শুনবেন। আসলে কি এরকম বলে? ওখানে কোনো প্রকার আপনি পাল্টি হেঁটে চলে যেতে পারবেন, কিন্তু ওখানে কোনো সিজদার কোনো জায়গা নাই, নামাজ পড়ার জায়গা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আমার কবরকে যেন তারা মসজিদে পরিণত না করে, ইবাদতে পরিণত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই করেছেন যাতে করে তার কবরকে যেন ইবাদত বন্দি করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা সকলকে মানার তৌফিক দান করুন। আজকের আলোচনার মূল বিষয়, আজকের আলোচনার সারগর্ভ হলো এটাই যে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা, সাদৃশ্য মনে করা হলো শিরিক। যে শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। অন্য কোনো গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিকবিহীন জীবন যাপন করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ গ্রহণ করে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমতুল্লাহ, অনেক দয়া। তোমার দয়া দিয়ে মায়া দিয়ে আমাদের সকলকে ঈমানে হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আমার এই মহল্লার অনেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন অনেকে মৃত্যুবরণ করেছে, জানি না কবরের আযাব কেমন, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে সর্বোচ্চ স্থান জান্নাতুল